হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের 6th সেমিস্টার জিই বেঙ্গলি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব, দেখো সেটা এখানে লিখে দেওয়া রয়েছে, মাত্রা বা কলা। ঠিক আছে, এই টপিকটির উপরে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো আমরা আলোচনায় ফিরে যাই। দেখো বলা হয়েছে মাত্রা বা কলার সংজ্ঞাতে, দেখো এখানে বলা হয়েছে যে মাত্রা বা কলা সংজ্ঞাতে বলা হয়েছে যে একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টুকুকেই কিন্তু বলা হয় মাত্রা বা কলা। তো কি বলছে এখানে, মানে একটা শব্দ বা অক্ষর আমরা উচ্চারণ করব, তো তখন সেটি উচ্চারণ করতে আমাদের যেই সময়টুকুন লাগছে, যেমন আমরা যদি বলি আমরা থেমে যাচ্ছি, তারপরে আম যদি বলছি, এখানে প্রথমে আম শব্দ আমরা একবার উচ্চারণ করছি, তারপরে রা করছি, তো এই যে সময়টার পার্থক্য, তো এটাকেই কিন্তু বলা হয় মাত্রা বা কলা। দেখো সেই কারণে বলা হয়েছে মাত্রা বা কলা হচ্ছে অক্ষর পরিমাপের একক। তো আমরা বুঝতেই পারছি মাত্রা বা কলা এটাকে কি বলা হচ্ছে, অক্ষর পরিমাপের একক, কারণ এটাতে আমাদের কি হচ্ছে, অক্ষরটাকে পরিমাপ করা হচ্ছে, সেটা সময়কে কিন্তু পরিমাপ করা হচ্ছে, সেই কারণে মাত্রা বা কলাকে বলছে অক্ষর পরিমাপের একক। তো যেমন আমরা যদি বলে থাকি যে আমরা শব্দে, প্রথমে আমি এই উদাহরণটি বললাম যে আমরা শব্দে আছে দুটি, ঠিক আছে, দুবার আমরা কিন্তু আমরা শব্দটা উচ্চারণ করছি, যেমন যে আম রা, এই যে আমরা শব্দটা দেখো এখানে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, প্রথম বলতে আম, এই যে আম, তারপরে কি হচ্ছে, রা হচ্ছে, এই যে দুবার যে আমরা উচ্চারণ করছি, এই যে সময়টা, এটাকে কিন্তু বলা হচ্ছে মাত্রা বা কলা। দেখো এই যে আমরা এখানে সেই জিনিসটাই বলছে, এই যে আমরা উচ্চারণ করতে, যে আম বা রা উচ্চারণ করতে যেই সময়টুকু লাগছে সেই সময়কে কিন্তু বলা হচ্ছে মাত্রা বা কলা। ঠিক আছে, তো এইটাই ছিল মাত্রা বা কলার সংজ্ঞা। তো চলো এরপরে চলে আসি আমরা মাত্রা বা কলার সংজ্ঞার পরে কি বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে মাত্রা বা কলা এটা হচ্ছে শ্রেণীবিভাগ বলা হয়েছে। এখানে মাত্রা বা কলাকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। দেখো আমরা দেখবো এখানে মাত্রা বা কলাকে কটি শ্রেণীতে, দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে একমাত্রা, আরেকটা হচ্ছে দুমাত্রা। তো এই যে একমাত্রা, এই একমাত্রা সংজ্ঞাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো বলা হচ্ছে যে একটি অপ্রসারিত বা মুক্ত অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগছে সেটাকেই ধরা হয় একমাত্রা। মানে আমরা যখন একটা মুক্ত অক্ষর, মুক্ত বলতে আমরা বুঝতেই পারছি ছাড়া, যেমন আমরা উচ্চারণ করছি, এই যে এটাকে উচ্চারণ করতে আমাদের যে সময়টুকু লাগছে সেটাকেই বলা হয় একমাত্রা। ঠিক আছে, দেখো তারপরে আবার বলেছি কি দুমাত্রা, দুটি বিভক্ত, প্রথমে একমাত্রা আমরা জেনে গেলাম, এখন দুমাত্রা। দেখো দুমাত্রার সংজ্ঞা এখানে দিয়েছে যে একটি অপ্রসারিত বা রুদ্ধ অক্ষর উচ্চারণ করতে আমাদের সাধারণত যেই সময়টা লাগছে সেটাকেই কিন্তু ধরা হয় দুমাত্রা। ঠিক আছে, তো এইটাই ছিল একমাত্রা আর দুমাত্রার আর কি শ্রেণীবিভাগ, তার সংজ্ঞা সহ কিন্তু আমি আলোচনা করে দিলাম। তো চলো আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানে শেষ করছি। এখন তোমাদেরকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাচ্ছি, যে তোমরা যারা যারা আছো আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাইছো, এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস, সমস্ত সাবজেক্টের ক্লাস করানো হয়, তো তারা অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তো আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি, আর আমাদের এই চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো থ্যাংক ইউ শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ।